আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় মিঠুন চক্রবর্তী এসে ঘুরে গেলেন এবং কার্যকর্তাদের মনোবল তৈরি করতে এবং 26-এর যে বিধানসভার লড়াই, সেই লড়াইয়ের সূচনা করে গেলেন মিঠুন চক্রবর্তী, যাকে মহাগুরু নামে চেনে সবাই। তিনি আজ এক সম্মেলন করে গেলেন দলীয় কার্যকর্তাদের নিয়ে এবং 26-এর লড়াইয়ে প্রস্তুত করে গেলেন যে 26-এর লড়াইয়ে দলকে শক্তিশালী হতে হবে, সেই বার্তাই দিয়ে গেলেন। কর্মী সমর্থক থেকে কার্যকর্তারা কি বলছেন দেখাবো বিস্তারিত প্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর। আরামবাগ শহরে অভিনেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার সকাল থেকে কিন্তু আরামবাগ সাংগঠনিক বিজেপি জেলা কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আরামবাগের দৌলতপুরে মহাগুরু মিঠুন চক্রবর্তী। নির্বাচনের আগে ময়দানে নামলো মিঠুন। বিজেপি কর্মীদের সঙ্গে জনসংযোগ মহাগুরুর। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য এলাকার কচি কাচারাও ভিড় জমান জেলা কার্যালয়ে। কর্মীদের ভোকাল টনিক মিঠুনের। জেলা কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। বিজেপি নেতার মার খেয়ে পালিয়ে গেলে চলবে না, এমনই বার্তা দেন। সকলকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন মিঠুন চক্রবর্তী। এতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, পরশুরার বিধায়ক বিমান ঘোষ, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক কর্মী সমর্থক। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কর্মী সবাই কি হচ্ছে সেটা আমাদের ব্যাপার, সে ব্যাপারে বিশ্বাস করবো না। অন্য কোনো প্রশ্ন থাকতে বলুন। বলো সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। আপনি কোন চ্যানেলে এই লোকটার নাম নিয়ে আমার নাম, এটা একটা প্রচার নর্দমা। এই প্রচার নর্দমার সাথে আমার কম্পর্ক নেই, যারা আমি দেখুন, আমি একটা অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন নাম বলবো? এত দিনের অভিনেতা, বিধানসভায় বলেছিলেন 200, এবারে তার কত আশা করছেন? রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে। কেন ভাই? এই জন্য যারা যারা এসছে তারা করতে পেরেছে। পশ্চিমবাংলার কোন লোক ভাগ করতে পারবে, তাহলে আমরা এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিই না, ব্যাপারে আপনার জবাব দেন। গতকাল দেখতে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের নেতা তার নিজের মেয়েকেই করলো ধর্ষণ। আজ বাংলা কোথায় যাচ্ছে? নিজের মেয়েকে ধর্ষণ করলো, একের পর এক বাংলায় দেখতে পাওয়া গেছে। ভাই এগুলো তো খুবই সেন্সিটিভ কথাবার্তা, এগুলো নিয়ে এইভাবে কথাবার্তা বলা যায় না। তবে এগুলো বলেছি, সেগুলো বলেছি, এই সরকারের
দুর্নীতির কোনো ভাব নেই, যেটা মেয়েদের আমাদের মায়ের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি দাদা হুমায়ুন কবির নতুন দল করবে বলছে, হুমায়ুন কবির নতুন দল করবে বলছে, হুমায়ুন কবির নতুন দল করবে বলছে, সেটা ওনার ইচ্ছে, আমি কি করবো? হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রকাশ্যে আরেকটা প্রকাশ্যে আপনাকে বিভিন্ন মঞ্চে সেটা বুঝে যান তাহলে কিরকম নেতৃত্ব চলছে। দাদা ঘাটাল মাস্টারদাকে কি বলবেন? বারবার আক্রমণ করা হচ্ছে। এটা আপনি বললেন, এটা কি বোঝা যাচ্ছে সরকার খারাপ চলছে? বলুন। ওই দাদা ঘাটাল মাস্টারদাকে আপনার সহকর্মীদেরকে বারবার কেন্দ্র আক্রমণ করছে, এই নিয়ে কি বলবেন? আমার সহকর্মী আপনার অভিনেত্রী আপনার সাথে কাজ করে, তাই শুরু করছি না ভাই, অভিনেতা দয়া করে চুপ করুন প্লিজ। ঘাটাল মাস্টারদাকে কিছু শুনতে পাচ্ছি ঘাটাল মাস্টারদাকে কি বলবেন? ঘাটাল ঘাটাল মশলা পাওয়া আমি ঘাটালে যাবো তাই জবাব দেবো। দাদা 2026-এ নির্বাচন, তাতে কর্মীদের কি বলবেন? কি বার্তা দেবেন? ওকে যে জবাবটা দেওয়ার কেউ নেই, সেটা বলতে কি? দাদা আপনাকে কি বলবেন? আপনাকে বিভিন্ন আমি মঞ্চে একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবো না, মানলে মানবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। আমাদের কাজ হবে এবং আমরা আজকে দেখিয়ে দেবো 2026-এ কিভাবে ভোট করাতে হয়। 2026-এ ভোটে লড়ছি, জিতছি, জিতবো। তৃণমূল হারছে এবং হারাবো। একটা বিষয়, খেলা হবে একদম খেলা হবে। খেলা উনি কি দেখাবেন, আমরা খেলা দেখাবো এবার। গতকাল দেখতে পাই দলীয় বার্তা নিয়ে মানে দলকে এক কাটা করতে আমাদের দলে কোনো ভাঙন বলে কিছু নেই। নদীর ভাঙন হয়, কিন্তু বিজেপি দলে কোনো ভাঙন নেই। আমাদের দলে কোনো ভাঙন নেই। আমরা সবাই এক আছি, এক থাকবো। 26-এ জিতবো, চোখে চোখ রেখে লড়াই হবে দাদা। আজকে উনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন, তাই উনি আসতে পারেননি। তাছাড়া আমাদের মধ্যে কোনো ভাঙন নেই। উনি কাজে ব্যস্ত আছেন, আমাদের ফোন করেছিলেন, জানিয়েছেন, সেই জন্য আসতে পারেননি। আমার নাম আশিস কুমার হুই। এই বাংলায় একের পর এক বাড়ছে, গতকাল তৃণমূলের নেতা তার নিজের মেয়েকে ধর্ষণ করলেন। হ্যাঁ, আরে মানে কি একটার পর একটা দর্শন। আপনি বলুন না, আরজি কর নিয়ে কি হলো, আরজি করের পর কসবা নিয়ে কি হলো, কসবার পর আজকে পরিস্থিতি কি হচ্ছে। আজকে চারিদিকে এরকম পরিস্থিতি হচ্ছে, ঘর বন্ধ করে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ধর্ষণটাকে বন্ধ করার জন্য তৃণমূল নেই, বিজেপি সরকারই পারবে একমাত্র। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। कर्मियों को जो वार्ता दिए है कि तुम लोग लड़ाई करो, हम तुम्हारा साथ है। जो कुछ मदद लगेगा आपको, मेरा पर्सनल कॉन्टैक्ट नंबर है और लीगल कॉन्टैक्ट नंबर है। मैं दोनों आप लोग को प्रोवाइड करता हूं। इस दोनों नंबर पर संपर्क में रहिए। कोई चूक हो जाए
कोई भूल हो जाए, किसी का खिलाफ बोलना है, क्या प्रॉब्लम है, सब कुछ का जिम्मेदारी मिथुन दा खुद ने अपना सर पर ले लिया। बंगाल का टीएमसी सरकार, ये बंगाल का टीएमसी सरकार के जो कुछ आप बोलोगे वही छूटा निकलेगा। ये सरकार नहीं चल रहा है। मेरा शुभेंदु दादा जो है, मेरा अपोजिशन लीडर, वो तो बार बार बोल रहा है, मेरा सुमित भट्टाचार्य जी वो बोल रहा है, मेरा सुकांत मुजुमदार दादा वो जो बोल रहा है, पिछले कई सालों से ये बोल रहा है कि ये सरकार नहीं चल रहा है, ये एक क्लब है। ये प्रातिष्ठानिक फेल्यूर जो होता है ना, ये पूरा ऑर्गेनाइजेशन, ये गवर्नमेंटल फेल्यूर हर तरह। आप बीडी ऑफिस जाओ, आप एसडी ऑफिस जाओ, आप एसडीपी ऑफिस जाओ, आप डीएम ऑफिस जाओ, आप नवान्नो जाओ, जाके कुछ लोगों को लेके जाओ जी इसका डिमांड ये है, ये डिमांड फुलफिल करना है। कोई डिमांड वो लोग फुलफिल कर नहीं पा रहा है। वो ममता दी ने रास्ता का नाम क्या रखा है, पथश्री 1, पथश्री 2। ये रास्ता का नाम का पीछे पथ रोड रास्ता जो होता है, पीछे श्री लगा दिया। ये श्री है, रास्ता का कोई श्री है? लोग कह रहा है, गांव का लोग बोल रहा है ये पथश्री नहीं हतश्री है। मैं की नहीं कह रहा हूँ, गांव का लोग कह रहा है कि ये पथश्री नहीं है, ये हतश्री। रोड बनाओ ना, आपका काम है रोड बनाना। आप रोड बना दीजिए, गांव का सड़क बना दीजिए, नेशनल स्टेट हाईवे बना दीजिए। वो रोड अच्छा रहेगा तो लोग बोलेगा ये रास्ता अच्छा है, रोड अच्छा है, सड़क अच्छा है। आपका श्री जोड़ने का मतलब क्या है? नहीं होगा। आप तो श्री पहले एक प्रोग्राम लॉन्च किए थे, तो प्रोग्राम का नाम था, वो स्कीम का नाम था पथश्री 1। दूसरे बार आप ले आए हैं पथश्री 2। तो पथश्री 1 जब खत्म नहीं हुआ, पथश्री 2 लेके आप क्या करोगे? ये ममता सरकार का जो गिमिक का राजनीति है, पॉलिटिक्स है, वही कर रही है। नतून एक प्रकल्प पढ़ाई समाधान पिछले भी था, पढ़ाई दुआरे रेशम था, पढ़ाई समस्या का हल निकालने के लिए एक प्रोग्राम किए थे। लेकिन सब कुछ जो प्रोग्राम ले आती है वो लोग, हम लोग सोचते हैं बहुत बड़ी फायदा होगा, गांव में मेरे को रेशन मिलेगा, गांव में मेरे को पाड़ा में मेरा सुविधा मिलेगा, वोटर कार्ड बन जाएगा, आधार कार्ड बन जाएगा, मेरा एसी सर्टिफिकेट बन जाएगा, जमीन का म्यूटेशन का जो प्रॉब्लम है वो मिल जाएगा। कुछ नहीं हो रहा है। अब नजीर दिखाइए, मेरा भी एक प्रॉब्लम है, मेरा भी एक कागजात तो नहीं देता है, कागजात वो नहीं देता है, इसलिए मैं प्रूव नहीं कर पाऊंगा। मेरे घर से एक प्रॉब्लम पढ़ाई समाधान जो है उसमें मैं डाला था, अभी तक हाल नहीं निकला। तो मैं क्या करूं, मैं क्या बोलूं? पश्चिम बंगाल का लोग बोल रहा है ये सरकार टोटली फेल्यूर है, ये सरकार का खिलाफ हम लोगों को लड़ाई करना है। ये भाजपा का काम नहीं, भाजपा तो कर रहा है, भाजपा करेगा। गांव का लोग का, जमीन से जुड़े हुए लोग, व्यवसादार जो लोग है, व्यवसायी जो करता है, व्यवसाय ठीक से कर नहीं पा रहा है, ढंग से कर नहीं पा रहा है। इंडस्ट्रियल एरिया जो है, उधर इंडस्ट्री बन नहीं रहा है, क्योंकि इधर से पिछले कई वर्षों में 6,588 ऐसे कंपनी है, 5,888, 5,588 ये कंपनियों का हेड ऑफिस कोलकाता से दूसरी जगह शिफ्ट कर दिया, क्योंकि इधर में इंडस्ट्री का जो वातावरण होना चाहिए, इधर वातावरण नहीं है। ये